আমাদের জাইমা রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল, সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন এবং সেই সুযোগে তিনি কিন্তু একজন গোলকিপার হিসেবে ছিলেন। তিনি কিন্তু বেশ ভালো লম্বা এবং তিনি সেই সুযোগটা পেয়েছিলেন। উনি সঠিক বলেছেন। অনেক কষ্ট করে কয়েকটা ছবি খুঁজে পেয়েছি জাইমার চেলসিতে খেলার সময়। আমাদের জাইমা রহমান একাধারে নায়িকা, গায়িকা, ফুটবলার, ক্রিকেটার, নাইট ক্লাব ড্যান্সার, সাঁতারু, দাবারু, মোট কথা একের ভিতরে 69 সুযোগটা পেয়েছিলেন। বা পরবর্তীতে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হয়তো বা তাকে খেলার সেই সুযোগটি তৈরি করে দেননি। না, তারেক রহমান থেকে এটা আশা করিনি। জামাতের ডক্টর শফিকুর রহমান নিজের মেয়েরে ঘরে বন্দি করলে ঠিক আছে, কিন্তু আপনি কেন? আরেকটা জিনিস, ইরানের উচিত বাংলাদেশের তেলবাহী জাহাজগুলোরে আটকে দেয়া। এমনিতে দেশে প্রচুর পরিমাণ তেল পাওয়া যায়, এক একজন বসে আছে তেলের খনি নিয়ে। না হলে কি এমপি নির্বাচনে হেরেও মন্ত্রী হওয়া যায়? এটা কি কম কথা? আমিনুল ভাই, সারা বিশ্বে তেল সরবরাহ করে তেলের দাম কমানোর জোর দাবি জানাচ্ছি আমরা আপনার কাছে। এই একটা ছবিতে পুরো পৃথিবীর তেলের ভান্ডার মজুদ আছে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কার কথাতে হাতিকে হত্যা করা হয়েছিল ফয়সাল? কি বলবেন আপনি, বলুন। এসব হাম্বাদিক বিলাই আব্বা একবার খালি শফিকার নামটা বলেন, বাকিটা আমরা দেখতেছি। পায়ে ধরাটাই খালি বাকি ছিল। আসছিল চুরি করতে, হাত ছিল সুইচের দিকে, চোখ ছিল বাইকের দিকে, আর ব্রেন ছিল ভাগাভাগির দিকে। তাই তো লাইট বন্ধ করতে যেয়ে ভুলে কলিং বেল চেপে দিয়েছিল। আমি শিওর বাকি দুইটা ওরে চিপাই নিয়ে ইচ্ছা মতো চিপসে। বাইগান তো ঠোঁট এত মিষ্টি, ওরে সোনা রে। এই হালাই পটুয়াখালীর একজন শিক্ষক এই ভিডিও ভাইরাল হওয়ার পরে এটারে এআই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। আরেক ইউনো যেমন 4-5টা ভিডিও ভাইরাল হওয়ার পরে এটাকেও এআই বলে চালানোর চেষ্টা করছে। এখন ধরা খাইলে সব দোষ এআই এর। মজা এটা কয়টা কে? 10টা। এদিক টাকা কি এটা কেমন টাকা পাইস কই? পাইছি মোর বাহিতে। এ জোরাইছে কেডা? জোরাইছে মোর বাহি। এমন ভন্ডামি ছোটবেলায় আমরা করছি, কত টেহাজের জোড়া দিয়া চালাইলাম। এখনো কারা এমন করে বলেন তো আমাকে? আমি দুনিয়ার আমার কত ভক্তরাই কাইছি। যে বাবার এমন ভক্ত, সেই বাবা নিশ্চয় কবরে শুয়ে বলতেছে, আর আজাব বাড়াইস না আমার। ভুল করে খেলে এটা রোজা ভাঙে না, এটা সরি বলে ফেললেই হয়, কারণ এটা ভুল করে খেয়ে ফেললো। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? আফাই কিন্তু কথাটা ঠিকই বলছিল, তবে তার বেশভূষা দেখে বোঝা যায় পুরা রমজানে সে নিশ্চয়ই মিনিমাম 60 বার সরি বলছে। কি বলছিস তুই? এটা কোনো কথা? 2590 টাকা জুতা আপনি কিনতেছেন স্যার, মনে করার দরকার নেই, কিনলাম। আপনি যদি মনে করেন যে সেম জুতা আরেকটা না নিতে চান, আমার মনে করার দরকার নেই। সেই জুতা I've seen this one. This is a classic. মনে করেন এটা 4-5 গাড়ি নিয়ে আসে এলাকায় বেশি তো মনে করেন বাইরে আবার মনে করেন 10 টাকা এখন তো মনে করেন যে আপনি এলাকায় দাম আবার ঘুরে ফিরে আপনি মনে করেন এলাকায় তো সব মনে করেন আপনি সবাই লাভ করতে। এটারে বলে মনে করেন সুপ্রিমেসি। আপনিও মনে করেন ভিডিওটা আপনার ভালো লাগছে, তারপর মনে করে একটা লাইক দিয়ে দেন, আর মনে করে সাবস্ক্রাইবও করে ফেলেন। আমি আমার ছোট ছেলের নাম হচ্ছে আরিজ, সরি আমার ছোট ছেলের নাম আবরার। বাংলাদেশে আসলে মন খারাপ করে থাকার কোনো ওয়েই নাই ভাই। এই দৃশ্য শুধুমাত্র বাংলাদেশে দেখা সম্ভব। চট্টগ্রামের জ্যামে আটকে গেল ট্রেন।
বলবো, যাই হোক। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ, 4 জোড়া Wow. জুতা নিছি 36,000 টাকা দিয়ে। এত টাকা। আন্ডারপ্যান্ট নাই, আজকে আন্ডারপ্যান্ট ছাড়াই আর কি সমস্যা দেখবেন, খুলে দেখবেন আন্ডারপ্যান্টের টাকা নাই, দলে থাকে তাই ওটা কিনে নাই। বাংলা বুঝবো। আমার অলরেডি 1,60,000 টাকা শেষ। এটাই পার্থক্য, এটাই পার্থক্য, রিয়েল পার্থক্য। আচ্ছা চলেন ভিডিওর একটা কমেন্ট দেখি। বাথরুমে এসে ভিডিওটা দেখতেছি, হাসি দিতে গিয়ে আরো বেশি এগিয়ে দিছে। কমেন্টের জন্য বাঙালি সেরারে। জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সংসদে দেখে দেখে পড়া অ্যালাউড না। আপনি নোট রাখবেন, একবার তাকিয়ে তারপরে হাউজের দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন আগামীতে, এটাই আশা করি, এটাই সংসদের রেওয়াজ। ধন্যবাদ। কে করছস ভাই, এই এডিটটা কে করছস? এই নোংরামিটা কিন্তু আমরা মনে রাখবো। বাই দ্য ওয়ে, তারেক রহমানের লেটেস্ট পিকটা দেখে দিল্লিতে বসে একজন কমেন্ট করেছিল, এক আনসার সদস্যের সাথে কোলাকুলি দেখে তারেক নিরহংকারী হয়ে গেল। আর আমি যে চাওয়ালার সাথে প্রতিদিন, এই বক্তব্য কে দিতে পারে? আপনার কারের সন্দেহ? কমেন্ট করেন। জি ভাই, 1 লাখ টাকা পাস শিফটের এই নায়িকা জুলাই আন্দোলনের সময় আলো আসবে গ্রুপের সদস্য ছিলেন। নিশ্চয়ই মনে আছে এই গ্রুপটার কথা। সেই নায়িকা এখন খোলস পাল্টে বিএনপি নেতাদের কাছে যেতে যাচ্ছেন। কাজ না পেয়ে উচ্চ বেতনে উচ্চপদস্থ কর্মকর্তাদের মনোরঞ্জন করা এই নায়িকা আপাকে বলছি, রেট কমান, তাহলে নিশ্চয়ই আরো বেশি গ্রাহক পাবেন। সালাউদ্দিন সাহেবরে দেখলে আমরা কষ্টই হয়। যে প্রথম আলো তার ছবি তাদের ডিভাইসে সালা দোচনা নামে সেভ করেছিল, তাদের ওইখানে যে উপস্থিত সার দিয়ে আসতে হয়। হোয়াট আ শেম। কিছু বলার নাই। দেশ তো আর ইমোশন দিয়ে চলে না, দেশ চলে পাশের দেশের প্রেসক্রিপশন। তাই হাজিরা দেয়া লাগে দিল্লির আলোতে যে। একদম জায়গা মতো ভরে দিছে এই দাদু। তো এত বড় একটা বোঝা মাথার উপরে দিয়ে আমরা এখানে এই 1 ঘন্টা 2 ঘন্টা বসা সবার জন্য কষ্টকর হচ্ছে। এটা সারা যাতে করে একটা সাউন্ড হয়। 91 পার্লামেন্টে দেখলাম আমরা এটা সারাই পার্লামেন্ট চালাইছি। 2001 সালেও 4 দলীয় জোটের সময় হয়েছে। তো এখন এত বড় বোঝা, এটা মনে হয় একটা বাজেট করেছিল আর ওইখান থেকে লুটপাট বাহিনীরা এখানে একটা বিল করে খাওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছে মাননীয় স্পিকার।